বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে, আমরা এই ডাকিয়ে ঢুকিয়ে দেখানোর মতো কোনো কাজ আমরা কি, আমরা যার যার অধিকার তার বাড়িতে বসে, আপনার যেটা প্রাপ্য সেটা আমাদের কি বাড়িতে বসে পাবে। গোটা বাংলাদেশে সর্বত্রই আমাদের আমিরে জামাত মানবতার সেবায় তার সম্পূর্ণ সময়টাকে নিয়োজিত রাখছে। একবার সর্বত্রই যেখানেই বিপদ, মানুষের অভাব অভিযোগ, যেখানেই বিপদ আপদ কষ্ট, সেখানেই আমাদের আমিরে জামাত সেখানেই ছুটে যাচ্ছে। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি, কে জামাত করে, কোনো ভেদাভেদ কি রাখে না। সর্বত্রই উনি যাচ্ছেন, কথা বলতেছেন। এই জন্য গোটা দেশের সাধারণ মানুষের কাছ থেকে উনি একটা উপাধি পাইছেন, মানবতার ফেরিওয়ালা। মানবতার কি ফেরিওয়ালা। একজন কর্মীও যদি মৃত্যুবরণ করতেছে, উনি নিজে কবরে যে তার লাশ কি করতেছেন, নামে দাফন করতেছেন। এমন একজন মানুষ গোটা পৃথিবীতে এখন শুধু বাংলাদেশেই নাই, গোটা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোতে ডাক্তার শফিউর রহমান একটা মডেল। মানবতার কীভাবে মানবতার সেবা করতে হয় তার একটা মডেল হিসাবে উনি নিজেকে উপস্থাপিত করতে পারছে গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলিম কান্ট্রি। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা তারই নির্দেশে, আমরা যেহেতু আমরা দায়িত্বশীল কর্মী, আমরা তারই নির্দেশে আমাদের স্থানীয় আমরা যতটুকু পারি নিজেদের প্রচেষ্টায় কিছু কিছু অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি। কিন্তু এটা একটা দলের পক্ষে, ক্ষমতাবিহীন একটা দলের পক্ষে, ক্ষমতাবিহীন একটা রাজনৈতিক দলের পক্ষে এই দায়িত্ব পালন করা কি সম্ভব না। এটা পারে রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে তারা। যেমন দেখেন এর আগে যে সরকার ছিল তারা বিভিন্নভাবে জনগণের সেবা করছে, কিন্তু তাদের হাতে রাষ্ট্রশক্তি ছিল বিধায় তারা করতে পারছে। আমাদের হাতে যখন রাষ্ট্রশক্তি আল্লাহ যদি দেয়, তখন আমরা কি সেই একইভাবেই আমরা মানুষের পাশে যাই কি দাঁড়াতে পারবো। রাষ্ট্রশক্তি ছাড়া মানবতার সেবা পরিপূর্ণভাবে করা কোনোদিনই সম্ভব হবে না। এই জন্য রাষ্ট্রশক্তি আসলে কি সমস্ত ভালো কর্মেরও হাতিয়ার, আবার খারাপ কাজেরও হাতিয়ার কি রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি থাকলে পারে গোটা জনগণকে ভালো করতে পারে, আবার থাকলে গোটা জনগণকে আবার পাপের ভিতরে ঢুকাইতে পারে। রাষ্ট্রশক্তি আসলে মূল কি গোটা জনগণের চালিতা শক্তি। এই জন্য আমরা চেষ্টা করতেছি যাতে এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, যুদ্ধ বিগ্রহ, চুক্তি, প্রত্যেকটা ক্ষেত্রে যাতে আমরা আল্লাহর আইন মেনে চলতে পারি। কি বাংলাদেশ জামাত ইসলামী এই একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কী করতেছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চাই এই সমাজে, এই রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। ইনসাফ প্রতিষ্ঠিত হলে যার অধিকার সে কি ভালোভাবে কি বুঝে পাবে। তখন এই শ্রীপুর উপজেলার মাঠে এসে দাঁড়াইয়ে আপনাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন কি হবে না। আপনাদের বাড়িতে কি এই জিনিসগুলো কি পৌঁছে যাবে। আগে সরকার তো কি ডাকিয়ে এনে এক জায়গায় করে কি, আমাদের সরকার হলে পারে কোরআন প্রতিষ্ঠা হলে পারে, ইনসাফ প্রতিষ্ঠা হলে পারে, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে, আমরা এই ডাকিয়ে ঢুকিয়ে দেখানোর মতো কোনো কাজ আমরা কি, আমরা যার যার অধিকার তার বাড়িতে পৌঁছে দেবো। আপনার যেটা প্রাপ্য সেটা আমাদের কি বাড়িতে পৌঁছে যাবে।